হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম কষা, আলু দিয়ে ডিম কষা। এই তরকারিটি বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর 3টে আলু আমি মাঝখান থেকে কেটে 1/2 করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি আলু ও ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যে আমার ডিম ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলো ভালো করে তুলে নিয়ে ভালোভাবে ছিলে নেব। এই যে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি। একে একে আমি 3টে ডিমই ছিলে নিয়েছি। এই যে এভাবে করে আমি সব ডিমগুলো ছিলে নিয়েছি। নিয়ে এই যে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি একে একে সব ছিলে নিচ্ছি। নেওয়ার পর আমি আলুগুলোও তুলে রেখেছি অন্য একটি পাত্রের মধ্যে। এই যে দেখুন সবগুলো ডিম আমি ভালোভাবে ছিলে নিলাম। নেওয়ার পর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এই যে আমি একে একে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আমি লবণ ও হলুদ ছিটিয়ে দেব। এই যে কিছুটা লবণ হলুদ ছড়িয়ে দিলাম। দেওয়ার পর একটু উল্টে পাল্টে আলতো করে ভেজে নেব। আর ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোর উপর থেকেও সামান্য হলুদ লবণ ছিটিয়ে দিলাম। ডিমগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা একটু আলতো হাতে ভেজে নেব। এভাবে আমি সবগুলো আলু ও ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পর এই যে আলুগুলো এরকম লাল লাল হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ডিমগুলো হালকা একটু উল্টে পাল্টে আমি এভাবে একে একে ভেজে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এবার একটু হালকা লাল হয়ে এলে আমি ডিমগুলো তুলে নিয়েছি। নিয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কেটে বেটে নিয়েছিলাম। এই যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর এবার আমি দেব একে একে আদা বাটা, এই যে আর রসুন বাটা। এই যে আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে এই যে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই যে সবগুলো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, একটা লবঙ্গ ও দারচিনি দিয়েছি 2 টুকরো। দিয়ে আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে আমি সেই আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ডিম আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা আমি আগের থেকে দিয়ে ভেজে নিয়েছিলাম, তার জন্য একটু বুঝে দিতে হবে যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব। এই যে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এবার একটু নেড়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এই যে এটা ফোটাতে ফোটাতে যতক্ষণ পর্যন্ত না একদম পানিটা কমে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাবো। ফ্রেন্ড, আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাবান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। দেখুন ফ্রেন্ড, পানিটা কতটা কমে এসেছে। ওই পর্যায়ে আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু দিয়ে ডিম কষার তরকারি। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।